নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আপনার যদি মন ভালো না থাকে, আপনার যদি মনের নানা রকম প্রবলেম হয়, আপনার যদি নানা রকম অনুভূতির জন্য নিজেকে অনেক সমস্যার মধ্যে মনে হচ্ছে রয়েছে, তো সেক্ষেত্রে বুঝতে হবে আপনার এই প্রবলেমটা হতে পারে প্ল্যানেটস মুন, মানে চাঁদ আপনার হয়তো জন্ম ছকে ঠিক জায়গায় বসে নেই, বা আপনার চন্দ্রমা থেকে যে পজিটিভিটি আপনার পাওয়ার আপনি হয়তো সেটা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আমি যে অ্যাঞ্জেল নাম্বারটা আপনাকে দিব, এই অ্যাঞ্জেল নাম্বারটা যদি ব্যবহার করেন তাহলে অবশ্য করেই এই যে একটা প্রবলেম হচ্ছে, আপনার ইমোশনাল ডিসব্যালেন্স হচ্ছে, সেটাকে কিন্তু আপনি ব্যালেন্সে আনতে পারবেন। তার সাথে সাথে বলবো যে আপনার মনের যে কোনো সমস্যাকে কিন্তু আপনি ভালো রাখতে পারবেন। অবশ্য করেই অ্যাঞ্জেল নাম্বারটা দেবো, তার আগে প্রত্যেক দিনের মতো যেটা আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যারা আমার চ্যানেল আজকে প্রথমবার ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। আর অবশ্য করে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে সকলে আমার ভিডিওর বেনিফিটস নিতে পারে। দেখুন, সব কাজ করার জন্য আমাদের যে এনার্জিটা দরকার সেটা হচ্ছে মনের স্ট্রেংথ। আমার শরীর যদি সুস্থ থাকে, মন যদি সুস্থ থাকে, তবে কিন্তু আমি সব কাজ ঠিকভাবে করতে পারবো। কিন্তু অনেক সময় দেখবেন আমাদের মন একটা না বলে, মন কোনো কিছুতেই রাজি হচ্ছে না, কিছুই করতে চাইছে না। তার মানে বুঝতে হবে আপনার মনের কোনো প্রবলেম হয়েছে। আপনার চন্দ্রমা মানে মন সেখানে আপনাকে সাপোর্ট করছে না। কোনো মানুষ দেখবেন হঠাৎ খুব খুশি হচ্ছে, হঠাৎ খুব দুঃখ পাচ্ছে, ইমোশনালি তার কোনো ব্যালেন্স নেই, সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, নিজের মুড সুইংটাকে সে ধরে রাখতে পারছে না। তার মুড প্রচন্ড সুইং করছে, হঠাৎ করে মানুষের উপর চিৎকার চেঁচামেচি করছে, আবার হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই যে ডিসব্যালেন্স একটা রয়েছে সেটাকে ব্যালেন্সে আনতে পারছে না, এবং এর জন্য কিন্তু পারিবারিক সাংসারিক নানা রকম সমস্যা হয়। একজন মানুষের সাথে আরেকজন মানুষের কিন্তু সম্পর্কের ভাঙাভাঙিও হয় এই মুড সুইং এর জন্য। কারণ সেই ব্যক্তি নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সে বাড়ির লোকেদের সাথে কিভাবে বিহেভ করবে সেটাই কিন্তু সে বুঝতে পারছে না। এবং এটা কিন্তু একটা অনেক বড় সমস্যা। যারা এই সমস্যার মধ্যে আছেন বা পড়েছেন, ফেস করেছেন, তারা জানেন এটা কি। তো আপনার মুড সুইং হলে সবার আগে আপনাকে কি করতে হবে? অবশ্য করেই আমার অ্যাঞ্জেল নাম্বার আপনাকে সাপোর্ট করবে। তার সাথে আপনাকে বলবো, যদি আপনি নিজেকে গুরুত্ব না দেন, আপনি কাউকে গুরুত্ব দিতে পারবেন না। আমাদের যেটা করতে হবে, কিছু সময়ের জন্য আপনি নিজেকে ভালোবাসুন। সারাটা দিন আপনি সবার জন্য করছেন, রোজগার করছেন বা সংসারের কাজ করছেন, যা হোক আপনি করছেন, কিন্তু কিছুক্ষণ আপনি আপনাকে নিজেকে ভালোবাসুন, নিজেকে যত্ন করুন, নিজেকে প্যাম্পার করুন। দেখবেন আপনি যদি নিজেকে যত্ন করেন, নিজেকে একটু ভালোবাসেন, নিজের সম্বন্ধে একটু পজিটিভ ভাবেন, দেখবেন আপনার মন আপনা থেকেই পজিটিভ হয়ে যাচ্ছে। আপনাকে কাউকেই শুধু ভালোবাসতে হবে না, অন্যের ভালোবাসাই শুধু যথেষ্ট নয়, নিজের প্রতি নিজের ভালোবাসাই কিন্তু নিজের মনকে স্ট্রং করে। শুধু আপনাকে অন্য কেউ ভালোবাসলেই আপনার মন স্ট্রং হয় না। আপনি নিজেকে যদি যথেষ্ট পরিমাণ ভালোবাসেন, যথেষ্ট যত্ন করেন, যথেষ্ট কেয়ার করেন, দেখবেন আপনার মন আপনা থেকে আপ্লুত থাকছে। তো সেই মনকে আপ্লুত রাখার জন্য, মনকে খুশিতে রাখার জন্য, নিজের কন্ট্রোলে রাখার জন্য অবশ্য করে নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন করুন। তাতে দেখবেন আপনি নিজে ভালো থাকছেন, আপনার সম্পর্কগুলো ভালো থাকছে, আপনার পরিবার ভালো থাকছে। তার সাথে সাথে অবশ্য করে আমার অ্যাঞ্জেল নাম্বার তো রয়েছে, অ্যাঞ্জেল নাম্বার দেবো। যারা অ্যাঞ্জেল নাম্বার কিভাবে ব্যবহার করতে হয় জানেন না, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল ভিডিওর। আপনারা সেই ভিডিওটা যদি দেখেন তাহলে অ্যাঞ্জেল নাম্বারটা কি সেটাও বুঝতে পারবেন, এবং ভিডিওর মধ্যে প্রচুর টিপস দেওয়া আছে যে অ্যাঞ্জেল নাম্বার কি করে ব্যবহার করতে হয়। তো ওই ডিটেলসটাও আপনারা জেনে যাবেন, এবং ওটা দেখে যখন আপনারা অ্যাঞ্জেল নাম্বার ব্যবহার করবেন, ফুল অফ পজিটিভিটি নিয়ে ব্যবহার করবেন, এবং এর বেনিফিটস কিন্তু অনেক বেশি হবে। মনকে স্ট্রং করার জন্য যে অ্যাঞ্জেল নাম্বারটা দেবো সেটা হচ্ছে 100120 স্পেস 3907। আরেকবার বলবো, 100120 স্পেস 3907। এই অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করুন এবং নিজের মনকে স্ট্রং রাখুন, ভালো রাখুন, নিজের কন্ট্রোলে রাখুন। আজকে আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।